নাবালিকা ধর্ষণকাণ্ডে স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর অন্তর্বর্তী জামিন আর্জি খারিজ করে দিল রাজস্থান হাইকোর্ট। এই মামলায় গত 14 জানুয়ারি সুপ্রিম কোর্টে তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল। তার মেয়াদ 31 মার্চ পর্যন্ত বৃদ্ধি করে রাজস্থান হাইকোর্ট। সোমবার সেই মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার দুপুরে আসারাম যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণ করেন। তার আইনজীবী নতুন করে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান আদালতে, কিন্তু বুধবার তা খারিজ হয়ে গিয়েছে। আসারামের কাছে হলফনামা চেয়েছে আদালত। আগামী 7 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। যোধপুর এবং সুরাতে দুটি পৃথক ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছেন আসারাম। উভয় ক্ষেত্রেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সুরাত কাণ্ডে সম্প্রতি আসারামের 3 মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে গুজরাট হাইকোর্ট, কিন্তু অন্য মামলাটিতে জামিন না পেলে তার জেল মুক্তি সম্ভব নয়। অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষের পর মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ আসারাম জেলে আত্মসমর্পণ করেছিলেন। 10 ঘন্টা থাকার পর রাতে তাকে জেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে আসারামকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলো জেল কর্তৃপক্ষ তা স্পষ্ট করেনি। মঙ্গলবারই জরুরি ভিত্তিতে আসারামের অন্তর্বর্তী জামিনের মামলা শোনার আর্জি জানান তার আইনজীবী। বুধবার সেই সংক্রান্ত শুনানির সময় সরকার পক্ষের আইনজীবী আসারামের আবেদনের বিরোধিতা করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছেন আসারাম। শীর্ষ আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার সময় বলেছিল জেলের বাইরে থাকাকালীন কোনো রকম ধর্মের প্রচার করতে পারবেন না আসারাম, কিন্তু অভিযোগ তিনি ভক্তদের সঙ্গে দেখা করেছেন এবং উপদেশ দিয়েছেন। আসারামের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন। তারপরেই আদালতে এই সংক্রান্ত বিষয়ে আসারামের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলে। অন্তর্বর্তী জামিনে থাকাকালীন তিনি কী ধরনের চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন, ভবিষ্যতে আর চিকিৎসা প্রয়োজন কিনা লিখিত আকারে জানতে চেয়েছেন আদালত। তার জামিনের বিরোধিতা করেছেন নির্যাতিতার আইনজীবীও। তাদের বক্তব্যের হলফনামাও রাজস্থান হাইকোর্ট তলব করেছে। যোধপুর আশ্রমে 2013 সালে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আসারামকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। 2018 সালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে গান্ধীনগরের আশ্রমে অপর নির্যাতিতাকে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয় আসারামকে। ওই মামলায় 2023 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।